নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। খুব তাড়াতাড়ি যদি পিৎজা খেতে চান তাহলে আজকে আপনাদেরকে সকলকে আমার সাথে থাকতে হবে রান্নাঘরে। আমি পিৎজা রুটি কিনে নিয়ে এসেছি। এই কারণে আজকে আপনাদেরকে খুব সহজে খুব তাড়াতাড়ি যাতে অল্প সময়ের মধ্যে রেডি করে নিতে পারেন পিৎজা, সেই জন্য আমি পিৎজা রুটি কিনে নিয়ে এসেছি। আর দেখুন পিৎজা রুটিগুলো বেশ সুন্দর বেশ মোটা মোটা আছে আর নরম। তো আমি এটার মধ্যে একটু বাটার ব্রাশ করে নিয়েছি, থালাটার মধ্যে তৈরি করব। আপনারা ঘি, বাটার বা তেল, সাদা তেল, যে কোনো, সর্ষের তেল নয়, একটু ব্রাশ করে দেবেন। দিয়ে রুটিটাকে বসিয়ে দিলাম। আর আজকে আমি সমস্ত কিছু রেডিমেড যেগুলো দেখাবার, যেমন দেখুন এই টমেটোর সস দিচ্ছি আমি এর আগের বারে দেখিয়েছিলাম পিৎজা রুটি তৈরি করেছি বা পিৎজা সস তৈরি করেছি। আপনারা যদি দেখতে চান আমার যে পিৎজা রুটি করা বা পিৎজা সস তৈরি করা, তাহলে আমার পেজে গিয়ে দেখে নেবেন, আমি তৈরি করে দেখিয়েছি। দিয়ে দিচ্ছি মেয়োনিজ। তো টমেটো সস আর মেয়োনিজটাকে খুব ভালো করে রুটির মধ্যে একদম মাখিয়ে নিতে হবে। দেখুন আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি যে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ কেটে রেখেছি সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নেব। আপনারা এখানে সুইটকর্নও দিতে পারেন। আজকে সুইটকর্নটা আমার বাড়িতে শেষ হয়ে গেছে, কয়েকদিন আগে একটা জিনিস বানিয়েছিলাম যার কারণে, আর ছিল না বলে আমি দিতে পারিনি। তো যাই হোক, আপনারা এখানে দিয়ে দেবেন যদি মনে হয় দিতে চান। আর এখানে দিয়ে দিচ্ছি মজারেলা চিজ কিন্তু খুব ভালো করে বেশি করে দিতে হবে, গ্রেটারে গ্রেট করে, কারণ পিৎজা হচ্ছে চিজের জন্যই বেশি ভালো লাগে খেতে। তো দেখুন আমি অনেকটা কিন্তু দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো পেরি পেরি মশলাটা দেবেন। পিৎজাতে এই জিনিসগুলো না দিলে কিন্তু ভালো লাগে না। এগুলো রেডিমেডই পাওয়া যায় সবসময়, যখনই আপনি বাড়িতে রুটি করুন বা সস তৈরি করুন না কেন, এগুলো রেডিমেডই দিতে হয়। এই যে পেরি মশলা আমি দিয়ে দিলাম, সাইডে রেখে দিলাম। এখন দিয়ে দেবো অরিগেনোটাও আপনি দিয়ে দেবেন মোটামুটি যতটুকু প্রয়োজন একটা রুটির জন্য, সেই বুঝে দিয়ে দেবেন অল্প একটু করে। ব্যাস, আমার এটাও অরিগানো দেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। তো দেখুন আমি এইভাবে এই রুটিটা সাজালাম। আরেকটা সাজাবো, ওটাও দেখে নেবেন। ওটাকেও আমি খুব সহজে দেখিয়ে দেবো আপনাদেরকে। একটা কড়াইয়ের মধ্যে আমি আজকে করব, তার জন্য কড়াইটা প্রি হিট হতে দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়েছি। এবার থালাটাকে সেট করে বসিয়ে দিলাম। আপনারা চাইলে এটাকে মাইক্রোওভেনও করতে পারেন। তো এটা তৈরি করতে এই পিৎজাটা 15 মিনিট সময় লাগবে, কেননা যেহেতু রুটিটা একদম রেডি হয়ে আছে, সেঁকে আছে। আজকে যে আমি পিৎজাটা তৈরি করছি, যে পিৎজার রুটিটা সেটা একদম রেডিমেড। এর আগে আমি বাড়িতে তৈরি করে আমি দেখিয়েছিলাম। তো আগামী দিনে হয়তো আবার পিৎজার রুটি তৈরি করে আপনাদেরকে দেখাবো, কিন্তু আজকেরটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি, রুটিগুলোকে দিয়ে তৈরি করছি। তো সেই পিৎজা রুটি তৈরি করে রেডিমেড থাকলেও এইভাবে সাজিয়ে নেবেন। সাজানোটা দেখেছেন আমি কীভাবে সাজিয়েছি, সব কিছু দিয়ে ভরিয়ে দিয়েছি একদম। তো যাই হোক, আমি পিৎজা সসটাকে আমি দিইনি, আজকে আমি টমেটো সস দিয়েছি একটু। খুব তাড়াতাড়ি করে যাতে তৈরি করা যায় পিৎজা, সেই জন্য রেডিমেড রুটিটা নিয়েছি, দোকান থেকে কিনে নিয়ে আসা যে পিৎজা রুটি পাওয়া যায় কিনতে। পিৎজা যে রুটিগুলো পাওয়া যায় আপনারা দোকানে গেলে, যেসব মলগুলোতে খাবারের জিনিস বিক্রি হয়, সদা বাজার থাকে, সেই সব দোকানগুলো মলে পাওয়া যাবে। আমি সেখান থেকে কিনে নিয়ে এসেছি। আর ওই জন্যই আমি পিৎজা সস যেটা রেডিমেড সেটাই দিয়ে দিয়েছি। আজকে আর আমি পিৎজা সস বাড়িতে তৈরি করিনি। এর আগে আপনাদের তৈরি করে দেখিয়েছিলাম পিৎজা সস কীভাবে বাড়িতে তৈরি করতে হয়। তো চলুন, এখন তো এটা দিয়ে দিয়েছি। মোটামুটি ধরে নিই 20 মিনিট রেখে দেবো, কারণ পিৎজাটা তো একদম যে রুটিটা রেডি। মোটামুটি 15-20 মিনিট পরে দেখবো কীরকম হয়েছে, তারপরে আপনাদেরকে দেখাবো। তো আজকে আমি দুটো পিৎজা তৈরি করবো, দুটো রুটি, দুটো পিৎজা তৈরি করবো। তো সাথে থাকবেন, কেউ চলে যাবেন না। ওটা ওখানে হচ্ছে কড়াইয়ের মধ্যে। এখন এখানে আমি সাজিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম মেয়োনিজ আর সস আর গোলমরিচ এক জায়গায় নিয়ে খুব ভালো করে মাখিয়ে এবার রুটির মধ্যে নিয়ে নিচ্ছি। এটা আরও সহজ করে দেখালাম,
দুবার দুটোকে মাখানো, তার থেকে এক জায়গায় দিয়ে দেখিয়ে দিলাম। সেমভাবে আমি সাজিয়ে নিলাম সমস্ত কিছু, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, এগুলোকে সাজিয়ে নেবেন সুন্দর করে। দেখুন খুব সুন্দর করে এগুলোকেও আমি সব রেডি করে নিলাম। এবারে আবার দিয়ে দেবো গ্রেটারে গ্রেট করে মজেরেলা চিজ। চিজটা কিন্তু ভর্তি করে দিলে খুব ভালো লাগে খেতে, আর দেখবেন বেশ সুন্দর একটা গন্ধ আসে চিজের। এবার আবার দিয়ে দিলাম পেরি পেরি মশলা, দিয়ে দিচ্ছি অরিগেনো। ব্যাস, এটা আমার রেডি হয়ে গেছে, আর ওটাও রেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে নেব আর ওটাকে বসিয়ে দেব। তো খুব অল্প সময়, যতক্ষণে ওটাকে আমি রেডি করলাম এটা হয়ে গেল। তো খুব ঝটপট হয়ে যায়। আপনারা যদি মনে করেন বাচ্চাকে সকালবেলা টিফিনে দেবেন, কেটে এই যে আপনারা যদি মনে করেন গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, এগুলোকে যদি সমস্ত কিছু কেটে রেডি করে রেখে দেন, সকালবেলায় 15-20 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে বাচ্চাকে রেডি করতে করতে। বাচ্চাকে দেওয়া যাবে সকালবেলা টিফিনে, অফিসে কেউ যাচ্ছে তাকেও দেওয়া যাবে। দেখবেন বাচ্চারা না অনেক সময় টিফিন না খেয়ে বাড়িতে ফেরত নিয়ে আসে, কিন্তু এক আধ দিন যদি চেঞ্জ করে দেওয়া যায়, দেখবেন বাচ্চা খুশি মনে খেয়ে খালি টিফিন কৌটো নিয়ে আসবে। ওদেরও একটু চেঞ্জের দরকার হয়, একঘেয়েমি টিফিনগুলো ওদেরও ভালো লাগে না। তো সেই জন্য মাঝে মধ্যে এগুলো খুব খুব সহজে তৈরি করা যায়। পিৎজা মানে অনেকটা সময় লাগে, এটা আমাদের সকলেরই ধারণা। এই রুটি তৈরি করতে হবে, এটা করতে হবে, এইসব নানান রকম। কিন্তু সত্যি কথা বলতে রেডিমেড যদি পিৎজা আপনারা রুটি কিনে নিয়ে আসেন, তাহলে কিন্তু 15 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। আর খুব সুন্দর দেখুন, সহজে কাটা যাচ্ছে পিৎজা রুটিটা, খুব ভালো হয়। তবে হ্যাঁ, পিৎজাটা এইভাবে তৈরি আপনারা যদি কিনে নিয়ে এসে এইভাবে সাজিয়ে সমস্ত কিছু কেটে রাখেন, দেখবেন যেমন ঝটপট হয়ে যাবে। আর এই পিৎজা রুটিগুলো এতটাই বড় বা মোটা, একটা খেলে পেটও ভরে যাবে। তো এইরকম একটা রুটিকে যদি সকালবেলা টিফিন করব মনে করে, 2-3 জন অন্তত সুন্দরভাবে পেট ভরা টিফিন হয়ে যাবে। তো যাই হোক, মাঝে মধ্যে আমাদেরও বড়দেরও ইচ্ছে হয় সকালবেলায় একটু টিফিনের চেঞ্জ, যারা আমরা বাড়িতে থাকি তাদের জন্য। তো সহজ জিনিস যদি হয়ে যায় সকালবেলায় কাজের তাড়ার মধ্যে, তাহলে তৈরি করতে অসুবিধে কোথায়। তো যাই হোক, দেখুন খুব সুন্দরভাবে আমি রেডি করে নিলাম, এটা রেডি হয়ে গেছে। আর ওটাও ওখানে মোটামুটি হয়ে গেছে, পিসগুলো দেখুন খুব সুন্দর। এবারে আমি একটা ছোট্ট প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নেব। এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখুন। আমরা যখন দোকান থেকে নিয়ে এসে প্যাকেট থেকে খুলে একটা এইরকম প্লেটের মধ্যে ঢালি, মানে পরিবেশন করি, দেখতে এইরকমই লাগে। দেখে মনে হচ্ছে যেন দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে পিৎজা। তো মনেই হচ্ছে না। আপনি যদি এটাকে রেডি করে প্লেটে সাজিয়ে দিয়ে দেন, বিশ্বাসই করবে না আপনি রেডিমেড পিৎজা রুটি কিনে নিয়ে এসে বাড়িতে তৈরি করে আপনি দিচ্ছেন। মনে হবে যেন দোকান থেকে কিনে নিয়ে এসেছি। কোনো দরকার নেই এত দাম দিয়ে পিৎজা রুটি মানে রেডিমেড আমরা যে পিৎজা কিনে নিয়ে আসি, কোনো দরকার নেই। বাড়িতে তৈরি করে নিন অল্প খরচের মধ্যে, আর মন খুশি হয়ে যাবে যখন দেখবেন সবাই বাড়ির লোক খাবে। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আশা করি আপনারা এটা অনেকেই জানেন, পিৎজা রুটি কিনে বাড়িতে তৈরি করা যায়। আবার অনেকেই হয়তো জানেন না, তবুও আমি বলে দিলাম, একবার তৈরি করে দেখবেন রেডিমেড কিনে নিয়ে এসে, খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার সাথে থাকবেন। এই রকম নতুন নতুন কিছু কিছু রান্না আপনাদের সকলের কাছে আমি নিয়ে আসি। আমার রান্নার মধ্যে তো একটু অন্যরকম থাকি, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। সবাই খুব ভালো থাকুন।